আসসালামু আলাইকুম গাইজা। আপনারা বর্তমান সিচুয়েশনে যদি কাতারে আসতে চান তাহলে এই 5টা কাজ না জানলেই নয়। কারণ এই 5টা কাজ যদি আপনি বাংলাদেশ থেকে শিখে আসেন তাহলে আপনি যেদিনকে ল্যান্ড করবেন ওই দিন থেকেই কাজে জয়েন হতে পারবেন, অথবা আপনার বসে থাকা লাগবে না। আপনি যদি বাংলাদেশের সরকারি চাকরিকে ভাবেন সোনার হরিণ, তাহলে বর্তমান সিচুয়েশনে কাতারে একটা লেবারের চাকরিটাকেও আপনাকে মনে করতে হবে সোনার হরিণ। কারণ বর্তমান সিচুয়েশনে কাতারে মানুষ না খায়া মানে হাহাকার পড়ে গেছে, না খায়া থাকতেছে সারা জীবন, থাকার কোনো ব্যবস্থা নেই। এই সিচুয়েশনে যদি আপনি আসতে চান তাহলে এই 5টা মাস্ট আপনার শিখে আসতে হবে কাজ। তাহলে আমি আশা করতে পারি যে আপনার বসে থাকার প্রয়োজন হবে না। তো আর একটা লাস্টে আমি একটা এক্সট্রা টিপস দেবো, যেটা শিখে আসলে হয়তো বা আপনি এই ফিল্ডেও কাজ করে খেতে পারবেন বর্তমান সিচুয়েশনে। আর এই যে কাজগুলোর কথা বলবো, এই কাজগুলো হলো কনস্ট্রাকশন সাইট রিলেটেড কাজ। আপনাকে আমি ভালো কোনো কাজের কথা এখন সাজেস্ট করবো না, আমি বলবো এই 5টা কাজ আর একটা এক্সট্রা বলবো, এই 6টা কাজ যদি আপনি শিখে আসেন তাহলে ইনশাল্লাহ আপনি এটা ভালো কোনো কিছু করতে পারবেন। না হলে যদি আপনি কোনো কাজ না শিখে আসেন তাহলে আপনার কোনো অবস্থা হবে না, হয়তো বা 6-7 মাস বসে থাকতে হবে, বাসা থেকে টাকা এনে খেতে হবে, অথবা দেশে ফেরত যেতে হবে। সো উইদাউট ওয়েস্টিং এনি গুড টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে থাকুন। নামাজ সব থেকে বেশি প্রয়োজন। নাম্বার 1 ইজ ইলেকট্রিশিয়ানের কাজ। ইলেকট্রিশিয়ানের কাজ যদি আপনি শিখেন বাংলাদেশ থেকে, শুধু কাতারে না, যে দেশে যান সেই দেশেই আপনি এই কাজটা করে আপনি রোজগার করতে পারবেন এবং আপনার না খেয়ে বা থাকার কোনো চিন্তা করতে হবে না। কারণ এই কাজটার চাহিদা পুরো বিশ্বে রয়েছে, ইলেকট্রিশিয়ানের কাজ। সেকেন্ড হলো প্লাম্বারের কাজ। আপনি যদি প্লাম্বারের কাজ শিখে আসেন, এই কাজটারও চাহিদা পুরো দেশের বিদেশের বাড়ির সব জায়গায় রয়েছে, শুধু আপনি কাতার না, যে মিডল ইস্ট বাদে যদি ইউরোপ কান্ট্রিতেও যান, এই প্লাম্বারের কাজটা আপনার খুব কাজ দিবে, আবার ইলেকট্রিশিয়ানের কাজটাও কাজ দিবে আপনার। থার্ড হলো টাইলসের কাজ। আপনি যদি এই যে আমি এখন বসে আছি একটা মার্বেল টাইলসের উপর, আপনি যদি টাইলসের কাজ শিখে আসেন আপনার বেতন হবে হাই স্কেলের বেতন হবে। মাস গেলে দেখা গেল যে বাংলাদেশের টাকায় 1 লাখের উপরে আপনার বেতন হতে হবে। যদি আপনি ফ্রি বিষয়ে কাজ করেন তাহলে আপনি 1.5 লাখ ইনকাম করতে পারবেন। আর যদি কোম্পানিতে যান তো আপনার 90 থেকে 1 লাখ টাকা ইনকাম হবে এই টাইলসের কাজ যদি আপনি শিখে আসেন বাংলাদেশ থেকে। তো এই 3টা কাজ আপনার অবশ্যই শিখবেন, অনেক চাহিদা সম্পন্ন কাজ। এই 3টা যদি শিখে আসেন তাহলে এই 3টা করতে পারবেন। এখন আমি একটু নর্মাল সাইডে যাব। আপনি স্টিল ফিক্সারের কাজটা শিখতে পারেন। আপনি এইসব কাজ কোথা থেকে শিখবেন? ইউটিউবে যেতে পারেন, যাওয়ার পরে ওইখান থেকে কাজ শিখতে পারেন, বা কোনো যদি আপনার এলাকায় কোনো কর্মসংস্থান থাকে যেখানে থেকে কাজ শেখায় সেখানে যাই আপনি এই কাজগুলো শিখতে পারেন। স্টিল ফিক্সারের একটা কাজ আছে, সেইটা শিখতে পারেন। তারপরে শিখতে পারেন হলো কার্পেন্টারের কাজ। কার্পেন্টারের কাজটাও খুব মারাত্মক লেভেলের চাহিদা আছে। আমি এই বর্তমান সময়ে যতটা দেখেছি মারাত্মকভাবে চাহিদা আছে কার্পেন্টারের কাজটাও। এই কাজটাও আপনি ইন্টারভিউর মাধ্যমে লোক না হয়, অনেক ক্ষেত্রে ইন্টারভিউ লাগেও না। আপনি এই কাজটা যদি শিখে আসেন তাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন। ভেরি ইম্পর্টেন্ট ভাই, আপনি মনে করতে পারেন এই সকল কাজ আমি কেন করব। যখন বিদেশে এসে দালালের বাটখালিতে পড়বেন তখন আপনি বুঝবেন এই সকল কাজ কেন শিখে আসা উচিত, বা এই সকল কাজে কতটা টাকা আপনি ইনকাম করতে পারবেন। কার্পেন্টারের কাজ প্লাস আরেকটা বলি, নাম্বার 2 ইজ প্রিন্টের কাজ। ভাই মারাত্মক লেভেলের চাহিদা আছে প্রিন্টের কাজে, আর টাকাও দেয় আপনাকে হাই লেভেল হাই স্কেলের। মাসে 3000 রিয়াল ইনকাম করতে পারবেন নির্দ্বিধায়, যদি আপনি কাজ করতে পারেন, শিখে আসতে পারেন। সো আপনি যদি নির্দ্বিধায় এই সকল এই যে 5টা থেকে 7টা কাজের কথা আমি বললাম, এই 5টা থেকে 7টা কাজ যদি আপনি নির্দ্বিধায় শিখে আসতে পারেন, আই হোপ আপনার এই দেশে এসে বসে থাকা লাগবে না বা না খেয়ে দিন পার করা প্রয়োজন নাই। কারণ আপনি বাংলাদেশের সরকারি চাকরিটা যেগুলো সোনার হরিণ, এই দেশে মনে করতে হবে আপনি একটা লেবারের চাকরি করতে গেলে ওইটা সোনার হরিণ। কারণ লেবারের চাকরিও মানুষটা পায় না। এই দেশে মানুষ যেখানে 10টা কাজের কথা আছে ওইখানে 200-300 মানুষ যায় অ্যাপ্লাই করতে, তো ওইখানে তাদের নেয় না, অনেকে নেয় না। সো আপনি যদি এই 7টা কাজ করে আসেন আশা করি আপনার এখানে কষ্ট হবে না। সো আমার ভিডিওটা উপকারিত হলে শেয়ার করতে পারেন, আরও অনেকের জানাইতে পারেন কীভাবে তারা কী করলে এই বিদেশে এসে কী করতে পারবে, এটা জানাইতে পারেন। লাইক কমেন্ট যা করতে পারেন নিশ্চয়ই। টাটা টেকার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই, হ্যাপি ড্রিম, আল্লাহ হাফিজ, বুম।